হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানাবো আলুর প্যানকেক। তার জন্য আমি প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, আর এই গ্রেট করা আলুটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হয়েছে, যাতে আলুর কোনো স্টার্চ না থাকে। তার মধ্যে একে একে এবারে নুন, হলুদ, কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো। আর তার মধ্যে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নিই। এবারে এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো এটাকে খুব ভালো করে মাখার পর এবার প্যানে তেল গরম করে তার মধ্যে এটাকে অল্প পরিমাণে নিয়ে চামচ দিয়ে একটু চেপটে চেপটে গোল আকার শেপ যতটা করা যায় ততটা করে তারপর কিছুক্ষণ ওয়েট করে লাইট ব্রাউন হয়ে এলে এটাকে ফ্লিপ করে দেবো। তো এইভাবে ভেজে তুলে নেব এক এক করে। তো আমি একবারে দুটোই দিয়ে দিয়েছি, কেননা আমার হাতে একদমই সময় নেই, ওরা টিফিন নিয়ে স্কুলে যাবে। তো আমার এই দুটোও হয়ে গেল। এবারে আমি টিফিনগুলোকে প্যাক করে ফেলি। তো আজকে এই বড় বক্সে দিয়ে দিয়েছি ফল, আর ফলের মধ্যে দিয়েছি একটু মৌসুমি লেবু, আপেল আর একটু কলা। আর এই ছোট বক্সগুলোতে আজকে প্যানকেকগুলো দিয়ে দেবো। আর এই প্যানকেকটা তো সসের সাথে খেতে ভালো লাগে, তার জন্যে ওদেরকে একটা বক্সেই সস দিয়ে দেবো। ওরা একসাথে স্কুলে বসে টিফিনটা খায়, তো অসুবিধা হবে না একটা বাটিতে দিয়ে দিলে। সকাল বাজে এখন 11টা। স্নান, পুজো, সকালের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এখন যাব দুপুরে রান্না করতে। আজকে ভাবছি ফ্রিজে কিছুটা চিকেন রয়েছে, সেটা করব। এবার চিকেন এমন পরিমাণে আছে যে এক বেলা হবে, তাই ভাবছি ঘরে দুটো কাঁচকলাও রয়েছে, কাঁচকলার কোপ্তা, চিকেন আর কাঁচকলার খোসাটা কিন্তু ফেলে দেবো না, সেটা দিয়ে করব কাঁচকলার খোসা বাটা। চলো তাহলে আজ সারাদিন কী করছি আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি রান্নাঘরে মোটামুটি জিনিসপত্র কাটাকাটি মশলা সবই হয়ে গেছে, এবার জাস্ট রান্না করার পালা। এখানে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলু দিয়ে দিয়েছিলাম, ওভারকুক করিনি। আর এই যে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো করব কাঁচকলার খোসা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর এদিকে এই যে রসুন পেস্ট, এগুলো সমস্ত মশলা বাটাবাটি কমপ্লিট। চিকেনটাও হয়ে গেছে, এবার রান্না শুরু করে দিই। এখানে বেকিং সোডা, তারপর দেবো পরিমাণ মতো একটু নুন, জিরে ধনে গুঁড়ো, বেসন এটাকে বাইন্ডিং করার জন্যে, সামান্য দেবো হলুদটা, অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে সমস্ত উপকরণগুলো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এবারে হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে তালুটাকে মাখিয়ে নিলাম দু হাতে। তারপর অল্প অল্প ছোটো ছোটো করে নিয়ে এটাকে বলের আকারে করব। আগে সব কটা করে নিই।
আমার বলসগুলো সব রেডি হয়ে গেছে, এবার ভেজে নেবো এক এক করে। কাঁচকলাটা রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটে নিয়েছি। নুনটা দেওয়া হয়নি, নুনটা আগেও দিতে পারো তোমরা, পরেও দিতে পারো, তো আমি পরেই দিয়ে নেবো। আগে কাঁচকলার খোসাটা ভেজে নিই, তারপরে বাকি রান্নাগুলো শুরু করছি। তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। খোসা বাটাটা যেদিন আমার বাড়িতে হয় সেদিন আর অন্য কিছু লাগে না, ভালো লাগে। পরি কি করবে, আগে অন্যান্য পদ দিয়ে খাবে, তারপরে সবার লাস্টে এই খোসা বাটাটা দিয়ে খাবে। তো আমাদের মতো যারা যারা তোমরা খোসা বাটা খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো এবারে আমি কড়াইতে তেল গরম এক এক করে যে কোপ্তাগুলো গড়ে রেখেছিলাম সেইগুলো ভাজতে দিয়ে দেব। আর পাশে আরেকটা কড়াইতে যে চিকেনের আলু আর কোপ্তার আলু কাটা ছিল সেগুলো ভেজে নেব এক এক করে। যেহেতু দুটো আলুই ভেজে তুলে নেব, সেক্ষেত্রে একসাথে ভাজলে অসুবিধা হবে না, বরঞ্চ আমার সময়টা একটু কম লাগবে। আর চিকেনের আলু যেহেতু কোপ্তার আলুর সাথে ভাজছি, তো তার জন্য ওটাতে একটু সেদ্ধ কম হবে, তো ওটা আমি চিকেনের সাথে আবার একটু কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমি তো এদিকে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো এটাকে ভালো করে ভেজে নিই। তো আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো এবার এই কড়াইতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে নেব, তার মধ্যে দেবো তেজপাতা ফোড়ন, তারপর বাটা মশলা, যেহেতু এটা নিরামিষ করছি তো এটার মধ্যে যাচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন, আর তেলের মধ্যে কাঁচা টমেটোটা ছাড়তে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি এই টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি কারণ আদা বাটাটা প্রচণ্ড ছিটকচ্ছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই, একটু টাইম নিয়ে কষাতে হবে, নইলে টমেটোগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে। মশলাটা আমার প্রায় কষে গেছে, এবার এটাতে জল দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে, নইলে বড়াটা যখন জলের মধ্যে আমি দেব সে বড়ার সমস্ত জলটা শুষে নেবে, তখন আর ভাত দিয়ে মেখে খাওয়ার মতো কোনো রকম ঝোল থাকবে না, তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আর আলুটা আগেই দিয়ে ফুটিয়ে নেব, আলু দিয়ে ফুটে ওঠার পরে বড়াটা দেব, বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে পারবো। আমার এদিকে কোপ্তাটা রেডি, এবার এটাকে নামিয়ে ফেলি। তো এই কাঁচকলার কোপ্তা রেসিপিটা আমি আমার বড় মাসির কাছ থেকেই শিখেছি। তো আগে তো আমি একদমই কাঁচকলার তরকারি বলো কাঁচকলা কোনো কিছুতেই আমি পছন্দ করতাম না। তো আমি যখন ক্লাস 12-এ সম্ভবত পড়ি, তো তখন আমার বড় মাসি আমাদের বাড়িতে এসে রেসিপিটা করেছিল, বেশ ভালো লেগেছিল। তারপরে আমি একবার ট্রাই করেছিলাম, ওটি তখন যেহেতু ফার্স্টবার খাওয়ার মতোই হয়েছিল, তারপর থেকেই মাঝে মধ্যে এই রেসিপিটা করি। আর যেহেতু বাড়ির সকলেই কম বেশি এটাকে পছন্দ করে, তাই মাঝে মধ্যে এটা হয়েই থাকে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, ওটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে চিকেনটাও ছেড়ে দিলাম। তো চিকেনটা দিয়ে আরেকটুখানি কষিয়ে তারপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি।
এটাকে ভালো করে নেড়েচেড়ে এটার মধ্যে ওই যে আধ সেদ্ধ আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে কষাতে দেব। ওদিকে আমার এই কাজগুলো করতে করতে একদম সময় নষ্ট হয়ে গেছে, কারণ একটু ঝামেলার কাজ যেদিন থাকে সেদিনকে আর বেশি সময় হাতে পাওয়া যায় না। তাই আমি এর মধ্যে একটু গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ মেয়েদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। ওরা এলে তো আর রান্নাঘরে থাকতে পারবো না, তখন ওদের কি জামা কাপড় ছাড়ানো, স্নান ফান করানো এগুলো থাকে। তাই দেখো বলতে বলতে ওরা চলে এসেছে। তো বড় জনের তো দেখলাম মুখ ভার, তো এবারে দেখছি ছোট জনেরও মুখ ভার, নিশ্চয়ই দুজনের মধ্যে কিছু হয়েছে। এটা পরে শুনছি। আর দিকে আমার চিকেনটাও কষে গেছে, এটার মধ্যে জল দিয়ে ঢেকে তারপর যাই ওদের কাছে কি হয়েছে না হয়েছে শুনতে। আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না। যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি আমাকে পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।